মাগার। কিন্তু যিনি বদকার তিনি ভয়ে থর থর করে কাঁপতে থাকেন এবং চিৎকার করে বলেন, হায় কপাল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ওই অন্ধকার গর্তে নিও না। তার এই ভয়াবহ চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব পশু পাখি শুনতে পায়। যদি মানুষ এই আওয়াজ শুনতে পেত তবে তারা ভয়ে বেহুশ হয়ে যেত। অতঃপর খাটিয়ার কাঁধ বদল হচ্ছে, পরিচিত রাস্তাগুলো পেছনে পড়ে যাচ্ছে, সামনেই দেখা যাচ্ছে বাঁশঝাড় বা নির্জন কোনো স্থান যেখানে মাটি খুঁড়ে রাখা হয়েছে। অবশেষে সেই মুহূর্তটি এসে গেল যখন আপনাকে এখন নামিয়ে দেওয়া হচ্ছে মাটির সেই ছোট্ট কুঠুরিতে। যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাদের ছাড়া দুনিয়াতে আপনার এক মুহূর্তও চলত না, তারাই আজ নিজের হাতে আপনাকে এই অন্ধকার গর্তে শুইয়ে দিচ্ছে। তারা মুখে বলছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং তার রাসূলের তরিকায় তোমাকে সঁপে দিলাম। আপনাকে ডান কাত করে শোয়ানো হলো, গায়ের বাঁধনগুলো খুলে দেওয়া হলো। এরপর মাথার উপর বাঁশ বা কাঠের তক্তা বসানো শুরু হলো। একটু একটু করে দুনিয়ার শেষ আলোটুকুও নিভে যাচ্ছে। তক্তা বসানো শেষে শুরু হলো মাটি দেওয়া। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমায় সৃষ্টি করেছিলাম। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমায় ফিরিয়ে দিলাম। আপনি শুনতে পাচ্ছেন মাটির ভারী শব্দ, বুকের উপর মাটির চাপ বাড়ছে। কিন্তু একসময় সব শব্দ থেমে গেল। আপনার চারিদিকে শুধুই অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতটাও দেখা যায় না। একেবারেই পিন পতন নীরবতা। এই সময়ের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তখন তার স্বজনদের চলে যাওয়ার পায়ের জুতার শব্দও শুনতে পায়। আপনি শুনতে পাচ্ছেন আপনার বাবা, ভাই, বন্ধুরা আপনাকে একা ফেলে চলে যাচ্ছে। যেই দুনিয়ার জন্য আপনি সারাটা জীবন এত কিছু করেছেন, সেই দুনিয়া আজ আপনাকে মাটির নিচে রেখে উপরে হেঁটে চলে যাচ্ছে। ঠিক তখনই ঘটবে এক অনিবার্য ঘটনা। কবর আপনাকে দুই পাশ থেকে একটা চাপ দেবে। হাদিসে এসেছে, এমন কোনো মানুষ নেই যে কবরের এই চাপ বা আলিঙ্গন থেকে রেহাই পাবে, এমনকি মাসুম বাচ্চারাও নয়। তবে ব্যক্তি ভেবে কবরের এই চাপের মধ্যে পার্থক্য আছে। যদি আপনি মুমিন হন, তবে মা সন্তানের জন্য যতটা ব্যাকুল থাকে, কবর আপনাকে ঠিক ততটাই মায়া নিয়ে জড়িয়ে ধরবে। বহুদিন পর বিদেশ থেকে ফেরা সন্তানকে মা যেভাবে বুকে জড়িয়ে ধরে শান্তি পান, কবর আপনাকে সেভাবেই আলতো করে চাপ দেবে। কিন্তু যদি আপনি আপনার রবের অবাধ্য বান্দা হন, তবে মাটিয়ে দুই পাশ থেকে আপনাকে এমনভাবে চেপে ধরবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে। আপনি তখন খুবই চিৎকার করে আর্তনাদ করে উঠবেন, কিন্তু মাটির পুরো দেওয়াল ভেদ করে সেই চিৎকার বাইরে যাবে না। আপনি এখন সম্পূর্ণ একা, একেবারেই সঙ্গীহীন, একদমই আলোহীন। নির্জন কবরে আপনার নিস্তব্ধতা ভেঙে দিতে উপস্থিত হবেন দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চেহারা এত ভয়াবহ যে হাদিস শরীফে বলা হয়েছে, তাদের দেখে সাধারণ মানুষ তো বটেই, পাহাড়ও কেঁপে ওঠার কথা। তাদের হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি। তারা আপনাকে শোয়া অবস্থা থেকে ধমক দিয়ে উঠিয়ে বসাবে। তাদের কণ্ঠে কোনো ভনিতা নেই, কোনো ভূমিকা নেই। শুরু হবে আপনার অনন্ত জীবনের পাশ ফেল নির্ধারণের পরীক্ষা। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল? তৃতীয় প্রশ্ন, মান হাজার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে, এই ব্যক্তিটি কে? শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু কবরের এই পরীক্ষা স্মৃতিশক্তি বা মেধার পরীক্ষা নয়, এটি হলো ঈমানের পরীক্ষা। যিনি দুনিয়ায় রবের গোলামি করেছেন, যার হৃদয়ে আল্লাহর ভয় ছিল, আল্লাহ তাআলা সেই মুহূর্তে তার অন্তরকে স্থির করে দেবেন। তার জিহ্বা কোনো জড়তা ছাড়াই পরম শান্তিতে বলে উঠবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দিন ইয়াল ইসলাম, আমার দিন ইসলাম। আর রসুলের চেহারা মোবারক দেখা মাত্রই তিনি চিনে ফেলবেন, ভালোবাসায় সিক্ত হয়ে বলবেন, ইনি তো রসুল আল্লাহর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করবেন, তুমি জানলে কি করে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তার সত্য বলে মেনে নিয়েছি। কিন্তু অপরদিকে যিনি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিলেন, শুধুমাত্র নামেই মুসলিম ছিলেন কিন্তু অন্তরে ঈমান ছিল না, তার অবস্থা হবে খুবই মর্মান্তিক। তাকে যখন জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? সে তোতলানো শুরু করবে, ভয়ে তার জিহ্বা আটকে যাবে। সে বলবে, হা হা লা আদ্রি, হায় হায়, আমি তো জানি না। মানুষকে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম। সে উত্তর দিতে চাইবে, দুনিয়ার মুখস্থ বিদ্যা কাজে লাগাতে চাইবে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, কারণ এখানে জবান কথা বলে না,
কথা বলে আপনার সারা জীবনের আমল। এভাবে সে পরপর 3টি প্রশ্নেরই জবাব দিতে অক্ষম হবে। এমনকি তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব দেখানো হলেও সে তাকে চিনতেও পারবে না। পরীক্ষার উত্তর দেওয়ার সাথে সাথেই আসমান থেকে মহান আল্লাহর ফয়সালা চলে আসবে। যিনি সফলভাবে উত্তর দিতে পেরেছেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ! মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কবরটি আর কবর থাকে না, তা যেন জান্নাতের টুকরো হয়ে যায়। জান্নাত থেকে ফুরফুরে বাতাস আর হৃদয় প্রশান্ত করা সুঘ্রাণ আসতে শুরু করে। কবরের সংকীর্ণ দেওয়ালগুলো দূরে সরতে থাকে, এতটাই দূরে সরে যায় যে দৃষ্টির সীমা যত দূর যায় কবর তত দূর প্রশস্ত হয়ে যায়। তখন সেই মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে ফেরেশতাদের বলবেন, আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবারকে গিয়ে এই সুসংবাদটি দিয়ে আসি। কিন্তু ফেরেশতারা বলবেন, না, এখন তুমি ঘুমাও। বাসর রাতে নবদম্পতি যেমন পরম শান্তিতে ঘুমায়, তুমিও তেমনি কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাও। ঠিক তখনই কবরে প্রবেশ করবেন এক সুদর্শন ব্যক্তি। তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল, শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। মুমিন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবেন, কে তুমি? তোমার চেহারা এত সুন্দর কেন? তিনি হাসি মুখে উত্তর দেবেন, আমি তোমার সারা জীবনের নেক আমল, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, দান সদাকা আর কোরআনের তেলাওয়াত, দুনিয়ায় আমিই তোমার সাথে ছিলাম, আজ এই ঘোর বিপদেও আমি তোমাকে একা ছাড়ব না। সুবহানাল্লাহ! কিন্তু অন্যদিকে যিনি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন তার ব্যাপারে আকাশ থেকে বজ্রকণ্ঠে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, পৃথিবীতে সে সত্যকে গ্রহণ করেনি, পৃথিবীতে সে তার রবের চরম অবাধ্য ছিল। সুতরাং তার নিচে আগুনের বিছানা পেতে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের টকবগে গরম বাতাস আর বিষাক্ত ধোঁয়া কবরে ঢুকতে শুরু করবে। কবরটি এতটাই সংকুচিত হয়ে যাবে যে তার পাঁজরের হাড়গুলো একটার ভেতর আরেকটা ঢুকে যাবে। তখন সেখানে উপস্থিত হবে এক কুৎসিত ভয়ঙ্কর দর্শন ব্যক্তি। সেই ব্যক্তির শরীর থেকে খুবই পচা এবং মারাত্মক দুর্গন্ধ বের হবে। তাকে দেখে মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করে বলবে, কে তুমি? কেন আমাকে ভয় দেখাতে এসেছো? সে কদাকার হাসি দিয়ে বলবে, আমি তোমার বদ আমল, আমি তোমার সেই সুদ, ঘুষ, ব্যভিচার, গীবত আর নামাজ তরক করার গুনাহ। দুনিয়ায় তুমি আমাকে বুকে জড়িয়ে রেখেছিলে, আজ আমিও তোমাকে ছাড়ব না। অতঃপর শুরু হলো এক দীর্ঘ অপেক্ষার প্রহর। একে বলা হয় আলমে বারজাখ, দুই জগতের মধ্যবর্তী এক পর্দা। কিয়ামতের শিঙায় ফুট দেওয়ার আগ পর্যন্ত সবাইকে এই জগতেই অবস্থান করতে হবে। কিন্তু এই অপেক্ষা সবার জন্য এক নয়। হাদিস শরীফে এসেছে, মুমিনের রূহ শরীর থেকে মুক্ত হয়ে সবুজ পাখির আকৃতি ধারণ করে অথবা পাখির পেটের ভেতর অবস্থান করে। তারা জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়ায়, সেখানকার ফল ভক্ষণ করে এবং আরশের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় নেয়। একবার চিন্তা করুন, কিছুক্ষণ আগেই যেই মানুষটি দুনিয়ার হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এখন তিনি জান্নাতের বাগানে পরম স্বাধীনতায় ঘুরে বেড়াচ্ছেন। সেখানে তার সাথে সাক্ষাৎ হয় আগে মৃত্যুবরণ করা আত্মীয় স্বজনদের রুহের সাথে। বহুদিন পর প্রবাসী আপনজন বাড়ি ফিরলে যেমন সবাই তাকে ঘিরে ধরে, বারজাখ জগতে মৃত আত্মীয়রা নতুন যাওয়া রুহকে সেভাবেই ঘিরে ধরে। তারা জিজ্ঞেস করে, দুনিয়ায় অমুক কেমন আছে? অমুক কি বিয়ে করেছে? অমুক কি এখনো নামাজ পড়ে? অন্যদিকে পাপীদের রুহকে নিক্ষেপ করা হয় সিজ্জিনে, জমিনের সর্বনিম্ন স্তরে। সেখানে তারা বন্দী অবস্থায় থাকে। তাদের জন্য